সূরা ইখলাস কুল ওয়াল্লাহ শরীফ পড়ে হাতের মধ্যে ফু দিয়া শরীর মালিশ করিয়া দিলে শারীরিক বেমার আল্লাহ চাহে শিফা হয়ে যেতে পারে। ঈশ্বর মতো রোগ শিফা হয়ে যেতে পারে, ক্যান্সারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, মহামারীর মতো রোগ শিফা হয়ে যেতে পারে। সুরে বলেন সুবহানাল্লাহ। বড় বেমারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে। কুল ওয়াল্লাহ শরীফের একটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা যাকাত হলো 1,24,000 বার পড়লে একটা যাকাত হয়ে যায়। কুল ওয়াল্লাহ শরীফের একটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাকের একটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিল নাসের একটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির একটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমানার রাসূলের একটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতে কারিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন একটা যাকাত, দুইটা যাকাত, তিনটা যাকাত, চারটা যাকাত, পাঁচটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাইরা কুলের চারটা যাকাত, আয়াতুল কুরসির একটা যাকাত, আমানার রাসূলের একটা যাকাত যদি আমরা দিয়া দেই, আয়াতে কারিমা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা যাকাত যদি আমরা দিয়া দেই, বড় বড় বেমার আজারও ব্যবহার করলে ক্যান্সারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, ঈশ্বরের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, কবিদের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, মহামারীর মতো রোগ শিফা হয়ে যেতে পারে, বড় বেমারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে। আমরা এগুলার যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব, সবাই বলি ইনশাআল্লাহ। দিলে জানে ইয়াদ রাখো, সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুমিন বান্দা যখন আল্লাহু আকবার, সবাই বলো আল্লাহু আকবার, একবার দিলে জানে বলবে আসমান আর জমিনের ভিতরে যত জায়গা খালি রয়েছে সব খালি জায়গাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেকি দ্বারা পূর্ণ করে দেবেন, সওয়াব দ্বারা পূর্ণ করে দেবেন, অথবা নূর দ্বারা পূর্ণ। ওয়ালা তাদাবারু ওয়ালা তাজাসসু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। وفي مقام الآخر لكل شيء علم وعلم الإيمان الصلاة. وفي مقام الآخر أفضل ذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله
أكبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه সামান্য কলিমার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ لا مشهود إلا الله لا موجود إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 حاضري الله ناظري الله شاهدي الله معي الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه
ওয়াসাল্লাম আমরা মুসলমান জামাত খালিস মখলিস ভাবে তওবা করে নেই সকলে দিলে জানে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একা, তিনির কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা। আমি সচ্চা দিলে দ্বীন ইসলামের মাঝে পুরা দাখিল হইলাম। আমি বেদিনী হইতে নারাজ আর বেজার হইলাম। আমি আল্লাহর উপর ঈমান আনিলাম, আল্লাহর রাসূল সকলের উপর ঈমান আনিলাম, আল্লাহর কিতাবগুলোর উপর ঈমান আনিলাম, আল্লাহর ফেরেশতা সকলের উপর ঈমান আনিলাম। তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, তার উপর ঈমান আনিলাম। বেহেশত দুজখ ঠিক, ফুলসিরাত ঠিক, কিয়ামতের হিসাব কিতাব ঠিক, কবরের আযাব ঠিক, কবরের সজ্জা ঠিক, কবরের শিফা ঠিক, এই সবগুলোর উপর ঈমান আনিলাম। ইয়া আল্লাহ আমার ঈমানকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি জানিয়া না জানিয়া, যাহিরান বাতিনান, ছোট বড়, আগের পিছে যত জাত গুনাহ খাতা করেছি সব গুনাহ খাতা হইতে আপনার কাছে মাফি চাইছি, আমাকে মাফ করে দিন। আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোনো গুনাহ খাতা করব না, শিরিক করব না, বেদাত করব না, রসমাত করব না, জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলব না, না হক কাতল করব না, কাহার উপর তহমত লাগাবো না, গান বাজনা করব না, শুনব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, সুদ খাব না, ঘুষ খাব না, মদ খাব না, গঞ্জা খাব না, জুয়া খেলাবো না। ইয়া আল্লাহ বলা করে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমার ওয়াদাকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। খেয়াল করবেন এখনো পর্যন্ত যারা হক্কানি পীরসাহেবদের কাছে বায়াত নিতে পারেন নাই, ঘোরাফেরা করতেছেন, আপনারা বায়াতের নিয়ত করতে পারেন। বলেন আমি বায়াত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাতে তিনির খলিফাদের ওসিলায় আমি বায়াত হইলাম। মদনী মসলকে আহমদ শহীদের হাতে
तरीक़े चिश्तिया, चिश्तिया शाबिरिया, चिश्तिया निज़ामिया, कादरिया, नक्शबंदिया, सारवर्दिया मजे। या अल्लाह अमार तौबा के कबूल करुन, अमार बैअत के कबूल करुन, अमार जिंदगीर गुनाह खाता के माफ करे दीन। दिले जाने अस्तगफिरुल्लाह, बड़ा करे अस्तगफिरुल्लाह, अस्तगफिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला वल हय्युल क़य्यूम व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। ख्याल करबेन मुमिन मुसलमान, ख्याल करबेन मुमिन मुसलमान, আমরা পাঁচ ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব। সবাই হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা কাজা নামাজকে আদায় করব ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলবো, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হারাম করব, সমূহ থেকে আমরা বাঁচিয়ে থাকবো, সবাই বলেন ইনশাআল্লাহ। যাবতীয় মাদক দ্রব্য আমরা বর্জন করব ইনশাআল্লাহ। যাবতীয় ড্রাগস আমরা বর্জন করব ইনশাআল্লাহ। যাবতীয় হিরোইন, চুষ, ইয়াবা আমরা বর্জন করব ইনশাআল্লাহ। যাবতীয় সুদ, ঘুষ, বন্ধন ব্যবস্থা আমরা বর্জন করব, সবাই বলেন ইনশাআল্লাহ। কুল আল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ আমরা পড়ার চেষ্টা চালায়া যাব, সবাই বলেন ইনশাআল্লাহ। নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, ঊর্ধ্বে 1000 বার কুল আল্লাহ শরীফ আমরা পড়ব, সবাই বলেন ইনশাআল্লাহ। 200, 500, 1000 বার সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ পড়ে হাতের মধ্যে ফু দিয়া শরীর মালিশ করিয়া দিলে শারীরিক বেমার আল্লাহ চাহে শিফা হয়ে যেতে পারে। ঈশ্বরের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, ক্যান্সারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, মহামারীর মতো রোগ শিফা হয়ে যেতে পারে। সরে বলেন সুবহানাল্লাহ। বড় বেমারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে। কুল আল্লাহ শরীফের একটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা যাকাত হলো 1,24,000 বার পড়লে একটা যাকাত হয়ে যায়। কুল আল্লাহ শরীফের একটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাকের একটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিল নাসের একটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির একটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমানার রাসূলের একটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতে কারিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন একটা যাকাত, 2টা যাকাত, 3টা যাকাত, 4টা যাকাত, 5টা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাইরাকুলের 4টা যাকাত, আয়াতুল কুরসির একটা যাকাত, আমানার রাসূলের একটা যাকাত যদি আমরা দিয়া দেই, আয়াতে কারিমা 1টা, 2টা, 3টা, 4টা, 5টা যাকাত যদি আমরা দিয়া দেই, বড় বড় বেমার আজারও ব্যবহার করলে ক্যান্সারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, ঈশ্বর মতো রোগ শিফা হয়ে যেতে পারে, কবিদের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, মহামারীর মতো রোগ শিফা হয়ে যেতে পারে, বড় বেমারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে। আমরা এগুলার যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব, সবাই বলি ইনশাআল্লাহ। দিলে জানে ইয়াদ রাখো, সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার,
আল্লাহু আকবার 100 বার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুমিন বান্দা যখন আল্লাহু আকবার, সবে বলো আল্লাহু আকবার একবার দিলে জানে বলবে আসমান আর জমিনের ভিতরে যত জায়গা খালি রয়েছে সব খালি জায়গাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেকি দ্বারা পূর্ণ করে দেবেন, সওয়াব দ্বারা পূর্ণ করে দেবেন, অথবা নূর দ্বারা পূর্ণ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইস্তিগফার সকালে 100 বার, বিকালে 100 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সকালে 100 বার, বিকালে 100 বার। মুসলমান জামাত জানিয়ে রাখো, নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার। ইস্তিগফার পড়িয়া দেখো রিজকের মধ্যে বরকত হবে। ইস্তিগফার পড়লে মালের মধ্যে বরকত হয়। ইস্তিগফার পড়লে আওলাদের মধ্যে বরকত হয়। সূরা সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসি একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরীব মানুষ, আমার গুরবত, আমার ফকর ফাকা, আমার গরিবি কিভাবে দূরীভূত হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইস্তিগফার পড়ো। আর একজন মানুষ আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা সব সময় বেমার থাকে, আমি রোগী আক্রান্ত থাকি, আমার এই বেমারটা কিভাবে শিফা হইতো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইস্তিগফার পড়ো। যতটা প্রশ্ন বিশ্বনবীকে করা হলো, প্রত্যেকটা প্রশ্নের জবাব ঔষধ হিসাবে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফারের ঔষধ দিলেন। নামাজের পরে 3 বার ইস্তিগফার পড়লে গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। আল মুরশিদুল আমিন কিতাবের মধ্যে হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আনতেছেন, ও তরিকায় ইস্তিগফার 3 বার পড়লে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার পড়লে সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ খাতার বোঝা যদি আমাদের উপরে থাকে, সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। সূরা বলেন সুবহানাল্লাহ। শরীফনগরের মুসলমান জামাত দুরূদ শরীফ আমরা পড়ব। দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। দুরূদ শরীফ বেশি পড়লে ঈমান জিন্দা হয়ে যায়। শরীফনগর বাগান দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। দুরূদ শরীফ বেশি পড়লে ঈমান জিন্দা হয়ে যায়। দুরূদ শরীফ বেশি পড়লে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবে জিয়ারত নসিব হয়ে যেতে পারে। দুরূদ শরীফ বেশি পড়লে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত বারবার নসিব হয়ে যেতে পারে। নবীজি বলতেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে আমার কবর জিয়ারত করলো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিয়ামতের দিন এই ব্যক্তিটার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। নবীজিকে নবীজির উপরে দুরূদ শরীফ বেশি পড়লে ঈমান জিন্দা হয়ে যায়। নিচে 200 বার, সকালে 100, বিকালে 100 তরিকার সওয়াব, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার দুরূদ শরীফ পড়িয়া দেখো মুমিন মুসলমান বারবার সোনার নবীজির জিয়ারত নসিব হয়ে যাবে। খাবে জিয়ারত নসিব হয়ে যেতে পারে, কবর জিয়ারত নসিব হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার বাসখালী সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবনের সর্বশেষ সময় একজন মানুষ রাখিয়া দিছেন, বেটার খাম হইল দুরূদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরিকতের দুরূদ শরীফ হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। সবচেয়ে বাড়তি দুরূদ শরীফ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ো না, 5000 বার পড়ো, 10,000 বার পড়ো। আল্লাহর লগে সম্পর্ক হইল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আমরা আদায় করতাম। সকলে বলি ইনশাআল্লাহ। ফজরের নামাজ জামাতের সাথে আমরা আদায় করতাম ইনশাআল্লাহ। যোহরের নামাজ জামাতের সাথে আমরা আদায় করতাম ইনশাআল্লাহ। আসরের নামাজ জামাতের সাথে আমরা আদায় করতাম ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ জামাতের সাথে আমরা আদায় করতাম ইনশাআল্লাহ। এশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত আমরা আদায় করার চেষ্টা চালায় যাইতাম। সবাই বলি ইনশাআল্লাহ। ইশরাকের নামাজ বাদাল ফজর, বেল ওঠার 20 মিনিট পরে ইশরাকের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত আমরা আদায় করার চেষ্টা চালায় যাইতাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইশরাকের নামাজ আদায় করলে এক মকবুল হজ, এক মকবুল উমরার সওয়াব পাওয়া যাবে। শুনে বলুন সুবহানাল্লাহ। চারটার নামাজ 4 রাকাত অথবা 8 রাকাত আমরা আদায় করার চেষ্টা চালায় যাইতাম। নবীজি বলতেছেন, চারটার নামাজ আদায় করলে রিজকের মধ্যে বরকত হয়, 4টার নামাজ আদায় করলে মালের মধ্যে বরকত হয়, 4টার নামাজ আদায় করলে আওলাদের মধ্যে বরকত হয়। বাদাল মাগরিব আওয়াবিনের নামাজ 6 রাকাত অথবা 20 রাকাত আমরা আদায় করার চেষ্টা চালিয়ে যেতাম। আরেকটা নামাজ বড় বরকতপূর্ণ নামাজ সালাতুত তাসবিহের নামাজ। মুসলমান জামাত সম্ভব হইলে ডেইলি একবার, সম্ভব না হইলে সপ্তাহে একবার, সপ্তাহে সম্ভব না হইলে 15 দিনে, 15 দিনে সম্ভব না হইলে মাসে, মাসে সম্ভব না হইলে 3 মাসে, 3 মাসে সম্ভব না হইলে 6 মাসে, 6 মাসে সম্ভব না হইলে বছরে একবার সালাতুত তাসবিহের নামাজ আদায় করার চেষ্টা চালিয়ে যাইতাম সব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। মুসলমান জামাত, মুমিনের জামাত 5 ওয়াক্তের নামাজ কায়েম করো, সাহেবে মাল হলে যাকাত আদায় করো। আল্লাহর 3 নম্বর অর্ডার, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকু করনে ওয়ালা লোকে রুকু করো, অর্থাৎ বা জামাতে নামাজ আদায় করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমানিস সালাহ। প্রত্যেকটা জিনিসের পরিচয় আছে। আপনার আমার কাছে এই জিনিস বলে তার একটা পরিচয় আছে। আপনার আমার কাছে ঈমান দৌলত আছে বলে পরিচয় হবে। আমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করব। বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন 21তম সিফারের মধ্যে বলতেছেন, ইন্নাশ সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ, নিশ্চয় নামাজ এত কুওয়াতওয়ালা, এত তাকওয়ালা, এত শক্তিশালী, এত রুহানিয়তওয়ালা ইবাদত। নামাজের মতো আমাদের হাসাল লগর যদি নামাজ হয়ে যায়, আল্লাহ বলতেছেন, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। तमाम ফাহশামি, तमाम বেহায়াই, तमाम মামনুআ, तमाम নিষিদ্ধ কার্য বলে তাকিয়া আমরা নামাজে আমরারে গুড়াইয়া রাখিয়া দেবে। আল্লাহ বলতেছেন,
वाला जिक्रुल्लाहि अकबर, अलबत्ता अल्लाह का जिक्र सबसे बड़ा है। 5 নম্বর সিফারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইজা কাযাইতুমুস সালাত ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা দাঁড়ানো অবস্থাতে আল্লাহর জিকির করো, বসা অবস্থাতে আল্লাহর জিকির করো, শান অবস্থাতে अल्लाह जिक्र करो। हर हाल में अल्लाह के जिक्र करते रहो। काले होकर अल्लाह का जिक्र करो, बैठ कर अल्लाह का जिक्र करो, लेट कर अल्लाह का जिक्र करो। हमारे दादा फीशान कुतुबुल आलम शेखुल इस्लाम वल मुस्लिमीन वली कुल शिरुनी विश्वनंदित मुहद्दिस कबीर अल्लामा हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैहि खुतबात मदनी में बोलते हैं, अरे मुसलमान जमात हर हाल में अल्लाह का जिक्र करो, तारे होकर अल्लाह का जिक्र करो, बैठ कर अल्लाह का जिक्र करो, लेट कर अल्लाह का जिक्र करो। नमाज पढ़ताम और अल्लाह जिक्र करो तब सबे हाथ उठाई सब इंशाअल्लाह। हमारे बाबासी मुसलमान जमात विश्व प्रभु अल्लाह पाक रब्बुल आलमीन बोलतेছেন इन्ना फी खल्किस समावाति वल अर्द व इख्तिलाफिल लैली वन नहार लआयातिन लिउलिल अलबाब الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। سبحان الله। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দে মুমিন আল্লাহ আল্লাহ कहने वाला, আল্লাহর নাম জপনে वाला, আল্লাহর জিকির করনে वाला মওজুদ থাকবে। জোরে কও সুবহানাল্লাহ। রাত হতিবার সময় বাগান শরীফ নগর অঞ্চলের মুসলমান জামাত কালিমাতুত তাওহীদ কালিমাতুল ইখলাস বিশ্বনবী মক্কি জীবন 13 বছরের ওয়াজ ছিল, তাকরীর ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষ সকল তুমি তার মুখে আর বুকে বলো খাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলতেছেন আফজালুল যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুতিবার সময় নিচে 200 বার অথবা 100 বার অথবা 500 বার 1000 বার কালিমাতুত তাওহীদ কালিমাতুল ইখলাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করিয়া হতে রইতাই সবাই ইনশাআল্লাহ। বাবা আল্লাহর জিকির এত বরকত, নবীজি বলতেছেন আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রূহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মাইয়াতি আনানয়কটা তালা হয়, ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর মহব্বত ডুবিয়া আল্লাহর ইশকের মধ্যে ডুবিয়া আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি এত তাকত এত কুওয়াত নিহিত রয়েছে। আল্লাহর জিকিরে জিকির করলে ওয়ালা মর্দে মুমিনকে টানিয়া আনিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করো কা পানি পান করিলাই লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে দিয়ে গাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। বাবা জিকির কত বরকত তোরা আমি কইয়া